আমার পেছনে যে লেকটা রয়েছে এটা হচ্ছে লামপোখরি লেক বা আরিটার লেক। আর আমরা এখন ঘুরে বেড়াচ্ছি এই অপূর্ব সুন্দর পাহাড়ি হ্যামলেট যার নাম হচ্ছে আরিটার। চারিপাশে এত গাছপালা, কোনো গাড়ির শব্দ নেই, মানুষের ক্যাচর ম্যাচর নেই। সব বাচ্চারা দেখুন স্কুলে যাচ্ছে ওখানে হেঁটে হেঁটে। সুন্দর লাগে, আমার এরকম পরিবেশ কিন্তু দারুণ লাগে, খুব এনজয় করি করতে বলতে। চলুন আপনার এই দুর্দান্ত সুন্দর জায়গাটা ভালো করে দেখাই। লাস্ট এপিসোডে আপনাদের দেখিয়েছিলাম আমাদের যাত্রা গ্যাংটক থেকে নাথুলা অবধি এবং ছাঙ্গু লেক, বাবা মন্দির, জুলুক, পাদমচেন, পুরো সিল্ক রুটটা হয়ে আমরা চলে এসেছিলাম আরিটারে। আজকের গল্প শুরু করছি আরিটার থেকেই। আমরা এই যে এখন জাস্ট ঢুকলাম আরিটারে, আর গোল্ডেন ড্রাগন হোটেল বা হোমস্টেও বলতে পারেন। তো এখানে আমরা জাস্ট চেক ইন করলাম। তো ইনিশিয়ালি প্ল্যান যা ছিল, তো আমি বলে রেখেছিলাম যে ওপরে একটা সুন্দর ট্রিপল বেডরুম আছে, আমি দেখেছিলাম, তো সেটা দেওয়ার জন্য। কিন্তু এখানে যিনি ম্যানেজার আছেন ম্যাম, তুমি কিছু গন্ডগোল করেছে আর কি, তো সেই জন্য আর কি ওইটা এখন হয়নি। তো দুটো ডাবল বেডরুম দিয়ে দিয়েছে আর কি, ভিউ রুম। রুমগুলো খুব সুন্দর, এগুলো আগে দেখেছিলাম বলে এখানে খুব আসার ইচ্ছে ছিল। তো চট করে আপনার রুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে রুম, দেখুন বেশ বড় একটা ডাবল বেড আছে। ডাবল বেড বলবো না, এটা কিং সাইজ বেড। এটা পাশে ছোটো একটা বেড সাইড টেবিল রয়েছে, এদিকে রয়েছে বিশাল বড় আয়না, আর এই দিকে রয়েছে ওয়ার্ড্রপ, ওই দিকে হচ্ছে এক্সিটটা, ঠিক আছে। এদিকে ছোটো একটা এরকম টাইপের টুল টাইপের আছে বা একটা জায়গা আছে যেখানে আপনি সব জিনিসপত্র রাখতে পারবেন। এইদিকে ওয়াশরুমটা একবার চট করে দেখিয়ে দিই আপনাদের। এখানে রয়েছে গিজার, এখানে রয়েছে শাওয়ার, এখানে কমোড, ওদিকে আবার ছোটো জানলাও আছে, সুন্দর বেশ। আর এই দিক থেকে আরেকবার রুমটা দেখে নিন, ওই দিকে দেখতে পেয়ে যাবেন বাইরের ভিউ, ওদিকে রয়েছে জানলাও। আর এখান দিয়ে যদি বেরিয়ে যাই তাহলে হচ্ছে এখানে একটা ছোট্ট ব্যালকনি আছে, যেখান থেকে কিন্তু অপূর্ব সুন্দর সামনে ভিউ আছে, কোনো অবস্ট্রাকশন নেই, কিচ্ছু নেই, দুর্দান্ত সুন্দর ভিউ দেখুন, হেভি। এটার জন্যই আমার রুমটা নেওয়ার খুব ইচ্ছে ছিল, এই রুমটা স্পেশালি, ভিউ রুমটা। আর ব্যালকনির সাইজ দেখুন ঠিকঠাক, একদম ঘরে বসে বসে জানলা খুলেও আপনারা বাইরের দৃশ্য দেখতে পারবেন, আর ব্যালকনিতে আসলে তো ভালো রকম দৃশ্য দেখতে পাওয়া যাবেই। আমি যতদূর জানি এখানে ট্রিপল বেডরুম মানে 2-3টে আছে, দুটো আছে মনে হয় ওপরে, তো ওইগুলো এখন ফুল রয়েছে। তো কালকে হয়তো আমাদের ওখানে শিফট করিয়ে দেবে, তো তখন আমি ওই রুমটাও দেখাবো। এই রুমটাও ভালো, পাশে আরেকটা রুম আছে, সেটা আপনার চট করে দেখিয়ে দিচ্ছি। তবে ভালো, আর এটার জায়গাটা বেশ সুন্দর লাগছে আমার, কোনো আওয়াজ নেই, কিচ্ছু নেই, দূরে একটু লোকজন কথাবার্তা বলছে, ওখানে কিছু কনস্ট্রাকশনের ছোটো ছোটো কাজ হচ্ছে, পাখির আওয়াজ, চারিপাশটা দারুণ দারুণ সত্যি। মানে আপনি যদি একদম ওই শহরের কোলাহল থেকে দূরে এসে একটু আনওয়াইন্ড করতে চান, ভাবনা চিন্তা করতে চান, বারান্দায় বসে কবিতা লিখবেন, সানরাইজ সানসেট দেখবেন, তার জন্য কিন্তু একদম পারফেক্ট। মা কেমন লাগছে গো? রুমের সাইজটাও বেশ বড়, বেশ বড় সাইজের রুম, কিন্তু ওয়াইফাইটা নেই এখানে, এটা একটা সমস্যা, বাট ঠিক আছে, কোনো অসুবিধা নেই, জিও চলে, এয়ারটেলটাও চলছে দেখছি মোটামুটি। এবার আমাদের চা আসছে, চা আসুক ততক্ষণে পাশের রুমটা দেখিয়ে দিই, যেখানে রয়েছে মিস্টার মোটরম্যান। এই দেখুন, এই হচ্ছে আরেকটা রুম, কেমন লাগছে? বেশ বড় বড়, হ্যাঁ এত বড় রুমটা করেছে, একটা চেয়ার দিলে খুব ভালো হতো ব্যাপারটা। অনেক বড় রুম কিন্তু ভালো সুন্দর ভেন্টিলেশন রয়েছে, এখানে টিভিও রয়েছে, আমাদের এখানে কোনো টিভি নেই। দেখি দেখি আমার মা কি খাবার আনছে, এইগুলো কি? এগ নুডলস। আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এসে তো আর 5টা-6টার সময় লাঞ্চ করা যায় না, তাই এখন খাচ্ছি এগ নুডলস। বাবা খাও। বাবার পেটটা হালকা কুকিং করছিল, মা ওদিক দিয়ে এই সুযোগ আবার সসও নিয়ে এসছে। না সস খাবো না বললাম, চাও দিয়ে গেল, নুডলসও দিয়ে গেল, রুম তো আপনাকে দেখিয়েছি, এখন একটু খাওয়া দাওয়া হোক। খাও মা, খেয়েই বলো। ওনার যিনি তো, হ্যাঁ ওনার, উনি বলছিলেন যে এটা অন্য কাউকে দিয়েছিল আর কি, তো তারা ভালো করে মেনটেন করেনি, উনি এখন নিজে আর কি হ্যান্ডেল করছেন এটা। ভুল করে আমাদের ঘরটা অন্য কাউকে দিয়ে দিয়েছে। কালকে ওটা শিফট করে যাবো তো। এর মধ্যে আবার ধনেপাতা দিয়েছে, ভালো ভালো লাগে, আনকমন নাকি? হ্যাঁ একটু অন্যরকম, বাহ, আমরা যেমন খাইছিলাম না। আর এটা কিন্তু আমাদের যে প্যাকেজ আছে সেই প্যাকেজের মধ্যে কিন্তু ইনক্লুসিভ না, এটা মাথায় রাখবেন, কারণ প্যাকেজের মধ্যে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, স্ন্যাক্স যেটা থাকে, স্ন্যাক্সের মধ্যে ইউজুয়ালি ভেজ পকোড়া থাকে আর চা থাকে, তো এগুলো কিন্তু আমরা আলাদা করে দিচ্ছি।
তো যে কোনো জায়গায় যে জিনিসগুলো আমি জানি না আগে বলেছি কি না, কিন্তু যদি এরকম খাবার দাবার দেখেন একটু এক্সেপশন খাওয়া, সেগুলো কিন্তু আলাদা করেই দেওয়া, এটা মাথায় রাখবেন, যেটার জন্য পেমেন্ট আপনাকে আলাদা করে করতে হবে। প্রথমবার খাচ্ছি কারি পাতা দিয়ে নুডলস, সস ছড়িয়ে নিলাম, টু গুড লাগছে, মনে মধ্যে হেভি লাগছে। ধনে পাতা, ওই ধনে পাতা কারি পাতা কিছু একটা কিছু একটা পাতা হবে, ওই যাই হোক আর কি। এই দেখুন রাত্রের ডিনার আমাদের চলে এসছে। আমরা বলেছিলাম কম কম দিতে, কিন্তু প্রচুর খাবার দাবার দিয়েছে। এখানে স্যালাড রয়েছে, এখানে ফ্রাইমস, ওখানে ডাল, ওদিকে মাংস, ওদিকে আলুর তরকারি, আলু ভাজা আর পনির রয়েছে, তাই না? আর গরম গরম ভাত এখানে। এই রঙিন ফ্রাইমসগুলো অনেক বাজে দেখছি, হলো রঙিন ফ্রাইমস। এটা হচ্ছে ডাইনিং এরিয়া এখানকার, বেশ বড় এরিয়া, অনেক লোকজন বসতে পারে এখানে। মা কেমন খাচ্ছ? ভালো খাচ্ছি, ভালো, ভালোই, কিন্তু পেটটা একটু ভর্তি ভর্তি আছে। খাওয়ার টেস্টটা সুন্দর, বলো অন্যরকম একটু, প্রচুর রকম আইটেম আছে। বাবা কেমন খাচ্ছ? খুব ভালো খাচ্ছি, খুব ভালো খাচ্ছি। ভালো খাচ্ছ? খাবারটা কিন্তু অ্যাকচুয়ালি ভালো করেছে, একটু টেস্টগুলো একটু অন্যরকম, মানে আমরা বহুত আচ্ছা typical taste। বাঙালির মতন না, কিন্তু বেশ ভালো লাগছে। একটু আগে নুডলসগুলো খেয়েছি বলে পেটটা ভরে আছে, কিন্তু খাবার আমার সত্যিই ভালো লাগছে। কোয়ান্টিটি ওয়াইজও ভালো, কোয়ালিটিও কিন্তু খুব ভালো। আমরা এখন খাওয়া দাওয়া করে একটু পাইচারি করতে বেরিয়েছি, তাই তো? পাশে দিদির দোকান থেকে কোল্ড ড্রিঙ্কস কিনলাম, আমি আমার কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি আর ঘুরে বেড়াচ্ছি। চলো, এখানে প্রচুর হোমস্টে, প্রচুর বাড়ি ঘরদর আছে, আর আমাদের মুখ হয়তো ভালো করে দেখা যাবে না, কিন্তু হেঁটে বেড়াচ্ছি। ওয়েদারটা একদম পারফেক্ট, মানে প্রচণ্ড ঠান্ডাও না, হালকা একটা মোটামুটি জ্যাকেট পরলেই হচ্ছে। তারপর দুজনে মিলে টুইটি করে হাঁটছি। পেছনে যে লাইটটা দেখছেন এটা কিন্তু অটোমেটিক লাইট, যেই তলায় গেলাম আমি লাইট জ্বলে উঠলো। আর খাবার কেমন ছিল মা? ভালো ছিল খুব। খুব ভালো ছিল, বলো? কিন্তু না অনেক ওই চাউ খেয়ে ফেলেছিলাম তো, হ্যাঁ, ওই জন্য খেতে পারিনি। খিদের পেটে চাউ খেয়েছিলাম, যার জন্য খুব একটা ভালো করে খেতে পারলাম না। হ্যাঁ হ্যাঁ, সবই ফেরত দিয়ে দিই। কিন্তু বেশ টেস্ট আছে, টেস্ট আছে হ্যাঁ। ভালো। আর সব খাবার গরম গরম দিচ্ছে, ঝোল টোলগুলো খুব সুন্দর, খুবই ভালো। কালকে আবার লাঞ্চ ভালো করে তারপর জানাবো। এই পাহাড়ে আসলে এখন একটা সমস্যা দেখি, কোনো কোনো জায়গায় রাত্রিবেলাও খুব জোর জোর গান চালায়। এটা ট্যুরিস্টরাই কিন্তু করে, আমি যতদূর দেখেছি। তো এত রাত্রিবেলা এখানে পরিবেশটা একরকম দেখুন, আর মাঝখানে যদি জোর জোর করে গান চালিয়ে দেয় কেমন লাগবে, এটা আমার খুব বাজে লাগে। হ্যাঁ, এখানেও অনেক কিছু চালিয়েছে, মানে নিজেরা এনজয় করুক, কিন্তু বাকি লোকজনকে ডিস্টার্ব করা তো উচিত না, আমার সবসময় মনে হয়। আর পাহাড়ের পরিবেশটা নষ্ট করা উচিত না। এইটা দেখুন, এটা হচ্ছে এই হোটেলের বাইরের রিসেপশন আর ওয়েটিং এরিয়া, ওয়েটিং লাউঞ্জ। এখানে আমরা এখন বসে আছি, বসে বসে একটু চিল করছি আমি আর মা, আর কি। চলো শুতে যাই, এখন আর অন্ধকারে আমরা দেখতে পাওয়া যাবে না, তাই আজকের মতন গুড নাইট ফ্রম আরিটার। হ্যালো সবাইকে, গুড মর্নিং ফ্রম আরিটার। আজকে দারুণ সুন্দর একটা সকাল আরিটারে, চারিপাশের দৃশ্য একদম মেসমারাইজিং। সিল্ক রুটের আরিটার গ্রাম অপূর্ব সুন্দর একটা জায়গা, আর এই জায়গাটার এসেন্স সবচেয়ে ভালো পাবেন সকালবেলায়। যদি সুযোগ থাকে তাহলে পারলে সকালবেলায় উঠে একটু হাঁটতে বেরিয়ে পড়ুন, দারুণ লাগবে, এইটুকু বলতে পারি। সকাল সকাল উঠে পড়েছি, কারণ 7টার সময় দিয়ে গেছে চা, তখন ঘুম ঘুম চোখে উঠে চাটা খেয়ে নিয়েছি, তখন আর ভিডিও রেকর্ড করা হয়নি। এবার এখন 8:30 বাজে, এখন যাব ব্রেকফাস্ট করতে। তো এই প্যাকেট যদি সিস্টেম আপনারা নেন তাহলে কিন্তু তার মধ্যে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, স্ন্যাক্স সব কিছু কিন্তু ইনক্লুডেড থাকে। তো আজকে মনে হয় পুরি ভাজি হচ্ছে বা পুরি সবজি হচ্ছে, কালকে রাত্রিবেলা বলেছিল। তো অপশান আছে এখানে, ব্রেড টোস্ট খেতে পারেন, কিন্তু যিনি ওনার আছে ওনাকে বললাম, তো যেহেতু এটা একটা অফবিট রিমোট লোকেশন, তো এখানে ব্রেড আর কি খুব ফ্রেশ পাওয়া যায় না, তো উনি বলছিলেন যেটা হচ্ছে সেটাই গরম গরম, ওটা বেটার হয় না। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো এখানে আসলে কিছু জিনিস মাথায় রাখবেন, এগুলো তো অফবিট লোকেশান, আর এখানে সব কিছু রিসোর্সেস অ্যাভেলেবেলও না, তো একটু কিন্তু অপশানস আপনাকে কম পেতে হতে পারে হোটেলের তুলনায় বা খুব একটা কমন লোকেশনের তুলনায়। কিন্তু এখানে যে দুর্দান্ত ভিউ আছে তা দেখে কিন্তু মন একদম ভরে যাবে। ওই দিকটায় কোনো একটা বসতি আছে দেখুন, আর চারিপাশে গ্রাম, ছোটো ছোটো বড়ো বড়ো মেলানো মেশানো বাড়ি, নিচে দেখুন সুন্দর চাষ হচ্ছে।
এই দিক দিয়ে হয়েছে সানরাইজ, আর আকাশ এখন মোটামুটি পরিষ্কার, একটু একটু মেঘ আছে। একটু পরে এসে আমি ড্রোনটা ওড়াবো। আমার পার্সোনালি আইটা কিন্তু খুব ভালো লাগছে, কারণ আমরা এসছি হচ্ছে গ্যাংটক থেকে, পেলিং থেকে, রাবাংলা থেকে, সেই জায়গাগুলো বড্ডই কমার্শিয়ালাইজড হয়ে গেছে। এখানে কিন্তু সেরকম ব্যাপারটা নেই। তবে এই হোটেলটা এবং এখানকার ওনার খুবই ভালো, ঠিকঠাক টাইমে জিনিসপত্র পেয়ে যাচ্ছি, খাওয়ার দাওয়ার কোয়ালিটি ভালো, রুমগুলো খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এবং আজকে আমরা ওপরে একটা 3 বেডেড রুম আছে, সেখানে শিফট করব, তো সেই রুমটাও দেখাবো। আর আজকে ব্রেকফাস্ট করে আমরা করে আসবো হচ্ছে আরিটার সাইট সিং। একদম আরিটার সাইট সিং বলবো না, আরিটার লেক যাব, আরিটার মোনাস্ট্রি যাব, একটা ভিউ পয়েন্ট যাব। আর এই চত্বরে যদি আপনারা থাকেন, ধরুন জুলুক বলুন, সিলারি গাঁও বলুন, আরিটার বলুন, এই সব জায়গার সাইট সিং স্পটগুলো কিন্তু এইগুলোই মোটামুটি ধরে রাখুন। এখানে মোনাস্ট্রিও আছে, যেটা আরিটার মোনাস্ট্রি বলে, ওটা আসল নাম হচ্ছে রোলাং মোনাস্ট্রি। যাই হোক, সব কিছু বলবো, চটকরায় খেয়ে আসি, আপনার দেখাচ্ছি ব্রেকফাস্টে কী আছে, তারপর বেরিয়ে আবার গল্প গুজব করছি। চারিপাশে এত গাছপালা, কোনো গাড়ির শব্দ নেই, মানুষের ক্যাচর ম্যাচর নেই। ওখানে হয়তো একটু শুনছিলাম শুয়োর জেগেছিল, ওরা ডাকছিল কুঁকুঁ করে। ওখানে মানুষজন কিছু একটু চাষবাস করছে, গাছপালা লাগাচ্ছে দেখছি। পুরোটাই গ্রাম একটা, খুবই সুন্দর। মানে কয়েকদিন যদি রিল্যাক্স করতে চান, তার জন্য কিন্তু একদম পারফেক্ট। এইখানে ওয়াইফাইটা নেই, কিন্তু আমার মতে সেটা একটা ভালোই জিনিস। এবার দেখুন, এখানে লোকজন আসে রিল্যাক্স করতে, তাই একটু যদি ওই অনলাইন ইন্টারনেটে ডিট্যাচ থাকেন ভালোই। যদি এখানে জিও এয়ারটেল দুটোরই নেটওয়ার্ক আছে, দুটোরই ইন্টারনেট কিন্তু ভালো করেই চলছে। এইখানে দেখুন, আমার দুটো রুম 204 আর 205 দেওয়া ছিল। আর এখান থেকে বেরিয়ে এই জায়গাতে আসলেও কিন্তু বেশ সুন্দর একটা ব্যালকানি আছে। এই দেখুন, মানে পুরো একটা কমন ব্যালকানি আর কি, ওই দুটো ঘরের জন্য। আর এখান দিয়ে কিন্তু দারুণ ভিউ। সব বাচ্চারা দেখুন স্কুলে যাচ্ছে, ওখানে হেঁটে হেঁটে সুন্দর লাগে। আমার এরকম পরিবেশ কিন্তু দারুণ লাগে, খুব এনজয় করি সত্যি বলতে। খাওয়া কেমন গো? ভালো লাগছে? খুব সুন্দর। ফুলকো ফুলকো কিন্তু দেখা যায় না বলো? না। আর তেলও সেরকম ওঠেনি। আর একটা ভালো জিনিস হচ্ছে এই টিস্যু পেপারের উপর দিয়ে দিয়েছে, এটা কিন্তু কোথাও দেখি না আমি। সকালে ব্রেকফাস্টটা সুন্দর করলাম, কি বলবো। তরকারিটা মানে বাঙালি স্টাইলে ঠিক না, মানে হালকা বাঙালি স্টাইলে, হালকা ঝাল ঝাল, একটা অন্যরকম। ফুলকো ফুলকো লুচি টাইপের দিয়েছিল, পুরি, এই ক্লাস হেভি লাগছে। আমি তরকারি এমনি এমনি একটু খেয়ে নিলাম। খাওয়া কিন্তু মানে আপনি যদি একদম টিপিক্যাল বাঙালি খাওয়ার চান তাহলে হয়তো পাবেন না, কিন্তু খাওয়ার কিন্তু বেশ সুস্বাদু। তেল কম এই পুরিতে ছিল, বেশ ঝাল ঝাল আছে, বেশ মজাদার। কিন্তু আমার পার্সোনালি খুব ভালো লাগলো। এইখানে এটা হচ্ছে ডাইনিং এরিয়া, দেখুন কি বিশাল, কি সুন্দর জায়গাটা, চারিপাশে জানলা। দারুণ খেলাম ব্রেকফাস্ট, এরকম জায়গায় ব্রেকফাস্ট খেয়েও মজা আছে। আর এখানকার একটা ভালো পার্ট হচ্ছে চারিপাশ দিয়ে ভিউ। এই দেখুন, এখানেও একটা ব্যালকানি রয়েছে, এখান দিয়ে ভিউ। আহা, সুন্দর বলো? ভালো লাগছে মা এখানটা? হ্যাঁ, থাকার পক্ষে খুব ভালো রে। মানুষজনও ভালো এখানে। হ্যাঁ, একটু রেস্ট নেওয়া, এ করা। পারফেক্ট, খুব সুন্দর। তলায় কত বাঁধাকপি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সকালে ওটাই দেখছিলাম। দারুণ বাঁধাকপি। রোদটাও সুন্দর উঠেছে, তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, ঘুরে আসি। এই দেখুন পুরো ওপেন ভিউ এদিকটায়। এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি একটু লোকাল সাইট সিইং করার জন্য। আর প্রথমেই যাচ্ছি হচ্ছে আরিটার লেকের দিকে। এটা কিন্তু এখানকার সবচেয়ে ফেমাস জায়গা। হেঁটেও আসা যায়, পারলে আমি একবার হেঁটেও আসবো। রাস্তাটাও খুব সুন্দর, চারিপাশে পুরো একদম ঘন ফরেস্ট, আর মাঝখান দিয়ে পাহাড়ি রাস্তা চলে গেছে এই লেকটার দিকে। আমাদের যে হোমস্টেটা আছে বা হোটেলটা আছে আর কি, সেখান থেকে মোটামুটি ধরে নিন ওই 700-600 মিটার মতন যেতে হয়। তো আপনারা কিন্তু হেঁটেও এখানে আসতে পারেন, সকালবেলা আসলে আরও বেশি মজা লাগবে। আর এই লেকটার আরেকটা নাম হচ্ছে লামপোখরি লেক, লোকালরা আর কি এই নামে ডাকে, আর বাকি লোকজন তো বলে আরিটার লেক। চলুন যাওয়া যাক, আপনার সিনসিনারিটা দেখাই, বেশ সুন্দর জায়গা। এইখানে প্রচুর হোমস্টে আছে দেখুন, এই লামপোখরি লেক হোমস্টে আছে, হোটেল মিজুম আছে, দেখুন প্রচুর হোমস্টে রয়েছে এদিক ওদিকে। আমরা এখন চলে এসেছি আরিটারের সবচেয়ে ফেমাস জায়গা, যেটা হচ্ছে লামপোখরি লেক বা আরিটার লেক। জায়গাটা একবার দেখুন, খুবই সিনিক, খুবই সুন্দর। চারিপাশে একটা দুটো হোমস্টে রয়েছে, টুকটাক ক্যাফে রেস্টুরেন্ট রয়েছে, যেখান থেকে আপনারা একটু ওয়াই খেয়ে নিতে পারেন, একটু নুডলস খেয়ে নিতে পারেন, একটুখানি চিপস কিনতে পারেন। হেভি লাগে, ওয়েদারটা একদম পারফেক্ট। সকালে বেশ ভালো রোদ আছে, আকাশে মোটামুটি পরিষ্কার, সেরকম খুব বেশি ঠান্ডাও নেই আবার গরমও নেই। সামনে বোটিং হচ্ছে, হেভি লাগছে জায়গাটা, খুবই সুন্দর। আপনাকে দেখাচ্ছি, চলুন।
চারিপাশে কি সুন্দর সুন্দর দেখুন ফুল গাছ, তার মাঝখানে রয়েছে মকড়ি, যেটা আমার দেখলে বড় ভয় লাগে। কোথায় গোলাপ গো? লাল লাল গোলাপগুলো ওদিকে যা। এগুলো কি ন্যাচারালি হচ্ছে? ড্রেনের উপর হয়ে গেছে গোলাপ, কি অদ্ভুত না? সব ফুলগুলো সুন্দর দেখো। এই লেকের পাশে পাশে কিন্তু অনেকগুলো হোমস্টে আছে। এই দেখুন লামপোকরি হোমস্টে, নামগুলো আপনার বলে দিচ্ছি। এটা হচ্ছে দালাপচাঁদ লেক বলে এটাকে। আর এইদিকে রয়েছে লেক ভিউ কটেজ হোমস্টে, 140 মিটার বলছে এইদিকে। তো ওইদিকেও যাচ্ছি, আপনাকে দেখাচ্ছি। নামগুলো দিয়ে সার্চ করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন হোমস্টেগুলো। এইখানে সুন্দর দেখুন বোটিংয়ের ব্যবস্থা আছে, একদম একটা সিনিক লোকেশনে এখন সুন্দর বোটিং করতে পারবেন। ওইদিকেও কিছু লোকজন করছে, তো এটাও কিন্তু এখানকার একটা ভালো অ্যাক্টিভিটি। এই ছোটো ছোটো বোট করে একটা পার্ক পুরো এই লেকটা ঘুরিয়ে দেবে। এটা বলছে 100 টাকা পার পার্সন। এই দেখুন এই বোটগুলো রয়েছে, মজাদার, এখন সুন্দর পরিবেশে কিন্তু এটা করতেই পারেন, ভালো লাগবে। আর বলছে সকাল 9টা থেকে বিকেল 4টে অবধি। তো সকাল 9টায় লেকটা খুলে যায় আর কি, তখন থেকে বোটিংটা চালু হয়ে যায়। আর বিকেলে 4টে অবধি, তার মনে হয় 5টা অবধি মনে হয় খোলা থাকে লেকটা। এইখানে দেখুন লামপোকরি ভিলেজ রিসর্ট রয়েছে, এইখান দিয়ে রাস্তা উঠে যাচ্ছে। তো লেকের পাশে থাকতে হলে কিন্তু এখানেও থাকতে পারেন আপনারা। আর এখানে একটা ছোট্ট ক্যাফেও আছে, এখান থেকে কিন্তু চা কফি টুকটাক স্ন্যাক্স এসবও খেতে পারেন। এই দেখুন এখানে কিন্তু জিপ লাইনেরও ব্যবস্থা আছে, তো চাইলে এটাও করতে পারেন। এইখান থেকে একটা ছোট্ট লাইন দিয়ে আপনারা ওইদিকে চলে যেতে পারবেন। সব কিছু ফ্যাসিলিটি এখানে আছে, তো চাইলে কিন্তু বেশ কিছুটা টাইম এখানে কাটাতে পারবেন একদম নেচারের মাঝখানে। উপরেও বাড়ি আছে দেখতে পাচ্ছি, বাড়ি না হোমস্টে জানি না, কিন্তু সুন্দর, বেশ সুন্দর জায়গাটা। এই জায়গাটা বেশ সুন্দর, লেক ভিউ কটেজ হোমস্টে এদিকেই। তো এখানেও আপনারা চাইলে থাকতে পারবেন, অনেক কটেজ রয়েছে এদিকে, একদম লেকের জাস্ট অ্যাডজাস্টেন্ট, একদম পাশেই। এখানে ছোট মাঠ টাইপের আছে একটা, চারিপাশে গ্রিনারি। ওরা এই মজা করে নিচ্ছে এখানে। আর এটার জায়গাটা যা বুঝতে পারছি, এখানে কিন্তু এসে আপনারা প্রচুর ফ্যাসিলিটি, প্রচুর জাঁকজমক, মানে সে দার্জিলিং কালিম্পং কাশিয়াং ওরকম এক্সপেক্ট করবেন না। এখানে এসে একদম প্রকৃতির মাঝখানে থাকবেন, পাখির আওয়াজ শুনবেন, ভালো মন্দ খাবেন, এরকম লেক টেকে এসে একটু টাইম স্পেন্ড করবেন, হাঁটাহাঁটি করবেন, এইসবের জন্য কিন্তু ভালো। মানে একদম অফবিট নেচার লাভার্সদের জন্য কিন্তু একদম পারফেক্ট এই জায়গাটা। আমার মায়ের কিন্তু হেভি এন্থু আছে, মাকে বললাম বসো, আমি এই লেকটা একটু চক্কর মেরে আসি। মা বলে আমিও যাবো। ঠিক আছে, আজকে খুব একটা বেশি হাঁটাহাঁটি থাকবে না, এরপর একটা মোনাস্ট্রি, একটা ভিউ পয়েন্ট আছে, তা বাদে কিন্তু আর কিছু নেই। তাই একটু হেঁটেই নিই চারিপাশে, তাই তো মা? যাওয়া যাক। ভালো লাগছে জায়গাটা? হ্যাঁ, খুবই ভালো লাগছে। বেশ চুপচাপ জায়গা। হ্যাঁ, রিল্যাক্স করে বেড়াচ্ছে, রিল্যাক্স করার জন্য একদম পারফেক্ট। বলো, এখানে দেওয়া আছে দেখুন ওয়ে টু মাংখিম। এই মাংখিম কিন্তু একটা ভিউ পয়েন্ট এখানকার, তো সেটা গাড়ি করে আমরা যাবো, কিন্তু এখান থেকে কিন্তু হেঁটেও ওঠা যায়। তবে হেঁটে ওঠার রাস্তাটা খুব একটা সুবিধার লাগছে না আমার, চাইলে ট্রেক করে যেতে পারেন পুরো ফরেস্টের মাঝখান দিয়ে। এই লেকের এপারে চলে এসে দেখুন ছোট্ট একটা মন্দির রয়েছে এখানে। এই মন্দিরের পেছন দিয়ে রাস্তাটা উঠে আবার ওইদিকে যোগ হচ্ছে, মানে একটা জায়গায় যান, সেই জায়গাটার মানে ফিলটা নিন আর কি। আমার তো পার্সোনালি সত্যি খুব ভালো লাগে, স্পেশালি এরকম জায়গায়। ওই 5টা সাইট সিইং পয়েন্ট, 7টা সাইট সিইং পয়েন্ট, দৌড়াদৌড়ি সারাক্ষণই গাড়িতে করি। দেখুন লোকজনের ডিমান্ড আছে বলে করি, কিন্তু পার্সোনালি আমি বলবো যে এরকম জায়গায় আসুন, রিল্যাক্স করুন, সুন্দর টাইম কাটান, মনটাও ভালো থাকবে, শরীরটাও ভালো হয়ে যাবে, একদম পারফেক্ট। আমরা এখন আবার বেরিয়ে পড়েছি আমাদের সেকেন্ড পয়েন্টের দিকে, যেটা হচ্ছে রেনক মোনাস্ট্রি বা আরিটার মোনাস্ট্রি। এই যে আরিটার লেক থেকে বেরোলাম, এখান থেকে মোটামুটি ধরে রাখুন 1 কিলোমিটার মতন ডিস্টেন্স। ভেতর দিয়ে সেই মোনাস্ট্রিতে যাওয়ার রাস্তাও কিন্তু আছে, যেটা দেখালাম, ট্রেকিং রুট মাংকিম ভিউ পয়েন্ট আর মোনাস্ট্রির দিকে। তো সেখান দিয়ে চাইলে আপনারা যেতে পারেন, অথবা যদি গাড়ি নিয়ে সাইট সিইং করছেন তাহলে গাড়ি নিয়েও চলে যেতে পারেন। রাস্তাটা খুবই সিনিক, খুবই সিনিক। মেন যে রাস্তাটা ছিল সেই রাস্তার দিক দিয়ে একটা লেফট টার্ন নিয়ে নিল, লেফট টার্ন নিয়ে আর ওপর দিকে যাচ্ছি আমরা, কারণ আমরা এখন যাচ্ছি এখানকার একটা ভিউ পয়েন্টে, যেটা হচ্ছে মাংকিম ভিউ পয়েন্ট। আর এখান থেকে কিন্তু নিচে যে আরিটার লেক আছে খুব সুন্দর দেখতে পাওয়া যায়। তো
এটা হচ্ছে থুংসাং প্রাইমারি স্কুল। বাচ্চা কাচ্চাকে দেখছি না, তো ভেতরে আছে নাকি। এই দেখুন আমরা এখন পৌঁছে গেছি হচ্ছে মাংখিম ভিউ পয়েন্টে। এইখান দিয়ে সিঁড়ি বেয়ে আমাদের উঠতে হবে। এখান দিয়ে মা উঠে পড়ছে, আর আমরা মাথায় পরে নিচ্ছি টুপি, কারণ বৃষ্টি পড়ছে, তাই তো? উঠতে পারবে মা? আস্তে আস্তে ওঠো। হ্যাঁ, আজকে একটু বেশি আগে বৃষ্টি নেমে গেল মনে হচ্ছে। হ্যাঁ, ড্রোনটা কী করে ওড়াবো কে জানে, দেখছি ওড়াবো তো নিশ্চয়ই। এখানে সুন্দর একটা ক্যাফে মতন আছে, এখানে টুকটাক করে চা খেয়ে নিলাম। খুব সুন্দর, মানে মাংখিম ভিউ পয়েন্ট যাওয়ার পথেই এটা পড়ে। এরকম পাহাড়ি ছোটো ছোটো ক্যাফেগুলো বেশ ভালো লাগে, কিন্তু যখন টুরিস্ট আসে তখনই চলবে, তারপর বন্ধ। আর এখান থেকে ভিউটাও এই ক্লাস। দেখুন এনাদের বাড়ি মনে হয়। এই দেখুন দুর্দান্ত ভিউ, পুরো সবুজ হয়ে গেছে চারিপাশটা। বৃষ্টি পড়ছে তো সেই জন্য একটু দাঁড়িয়ে নিচ্ছে এখানে। এইখান থেকে নাকি আরও 100 সিঁড়ি যেতে হবে। এই ক্যাফেটা কিছুক্ষণ বসলাম, বৃষ্টিটা একটু কমলো, আবার হেঁটে হেঁটে যাই। রিসাস এগুলোই দেখতে বেশ ভালো লাগে। এই দেখুন ছাগল। মানে টুপিটা কিন্তু হেভি কাজের, গরমেও কাজে দেয়, বৃষ্টিতেও পরে নি। তখন 600 টাকা দাম নিয়েছিল, আমি মানে 600 টাকায় কী টুপি দেবে আবার। তো দেখলাম খুব কাজের, মানে এই বেন্ডগুলো হয় না, সব দিক দিয়ে সুবিধা। উপরে ওঠা মাত্রই দেখতে পেয়ে গেলাম এখানে খুব সুন্দর একটা মন্দির আছে। দেখুন শিব ঠাকুরের মন্দির, তো আপনাকে দেখিয়ে দিই। এই দেখুন এর পেছনে রয়েছে ভিউ পয়েন্টটা। চলুন ভিউ পয়েন্টটা দেখাই একবার। ভালো বেশ জায়গাটা। ওইদিকে আরও হোমস্টে হচ্ছে মনে হয়, ওইখানে বসার জায়গা। এখানে আরও হোমস্টে তৈরি হচ্ছে ওই দিকটাতে। এই দিক দিয়ে হচ্ছে আসল ভিউ পয়েন্টটা। এখানে দেখুন ছোট্ট একটা মন্দির করা আছে। সুন্দর জায়গা, সুন্দর আর পিসফুল জায়গা একটা। আর এই দিক দিয়ে দেখতে পেলে আপনারা দেখতে পেয়ে যাবেন সেই আরিটার লেক। এই দেখুন একদম ক্লিয়ার, সামনে সব পাহাড়গুলো দেখতে পাওয়া যাচ্ছে, নিচে অনেক বসতি আর দুর্দান্ত সুন্দর ভিউ। দেখুন কেমন লাগছে কমেন্ট করে কিন্তু নিশ্চয়ই জানাবেন। আর এই জায়গাটা থেকে নিশ্চয়ই ঘুরে যাবেন মাংখিম ভিউ পয়েন্ট, মাথায় রাখবেন। আপনারা যখন সাইট সিইং করবেন এখানে হেঁটেও আসতে পারেন, গাড়ি করেও আসতে পারেন, কিন্তু জায়গাটা দারুণ সুন্দর, ট্রেকিংও হয়ে যাবে, ভিউটাও কিন্তু এক নাম্বার। এইখানে ওপর দিকে তাকালে পুরো ওদিকে গ্রাম দেখতে পাবেন, ছোটো ছোটো গ্রাম, পাহাড়ি গ্রাম, আর নিচে আরিটার লেক। খুব ভালো লাগবে আপনার। কিন্তু নিচের দিকে যেই তাকাবেন দেখবেন পুরো আবর্জনা। এই দেখুন প্লাস্টিক বোতল ফোতল কিছু বাদ নেই। তো আপনার কাছে এটাই রিকোয়েস্ট, এই জায়গাগুলো নোংরা করবেন না। সিকিম নিজেরা কিন্তু অনেক চেষ্টা করছে ঠিক রাখার, কিন্তু এখানে ফেলে দিলে কি আর এসে দেখবে। তো এগুলো করবেন না কাইন্ডলি। আমি আগেও বলেছি আবারও বলছি, ব্যাগের সাইডে দেখবেন অনেক ছোটো ছোটো জায়গা আছে। আমি তো যখনই কিছু খাই কিছু করি ওই সাইডটায় রেখে দিই। বটল হলে হাতে রেখে দিই, পরে গিয়ে সব জায়গাতেই ডাস্টবিন থাকে, তো সেখানে নিয়ে ফেলে দেবেন, কোনো অসুবিধা নেই। ছোটো ছোটো জিনিসগুলো জাস্ট রেখে দিলেই হয়। ব্যাক পকেট আছে, সাইড পকেট আছে, জ্যাকেটের পকেট আছে, রেখে দেবেন, কী আছে। মানে ফেলাটা ইজি, আমি ফট করে ফেলে দিলাম হয়ে গেল, কিন্তু জাস্ট পকেটে ঢুকিয়ে রাখবেন, গিয়ে ব্যাগে রেখে দেবেন, তারপর কি ডাস্টবিনে ফেলে দেবেন। খুব সিম্পল, কোনো সমস্যা নেই, খালি অভ্যেস। আর ভিডিওটা এখনও অবধি ভালো লেগে থাকলে এটা লাইক করে দিতে ভুলবেন না। আর বা আপনার যদি কোনো কোয়েরিজ থাকে সেটাও কিন্তু কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আমরা এখন পৌঁছে গেছি আরিটারের আরেকটা সাইট সিইং স্পটে, যেটা হচ্ছে রেনক গুম্ফা বা আরিটার মোনাস্ট্রি। দারুণ সুন্দর গেটটা দিয়ে ঢুকে চলুন ভেতর দিকে যাওয়া যাক। এতক্ষণ এখানে প্রচুর গাড়ি ছিল, তো সেই জন্য আমরা ওই ভিউ পয়েন্টটায় চলে গেছিলাম, কিন্তু এখন গাড়িটারি কমে গেছে, তাই এসে একটু ইয়ার এক্সপ্লোর করি চলুন। এই দেখুন এইটা হচ্ছে রেনক গুম্ফা। এইখানে মনে হচ্ছে মঙ্গদের থাকার জায়গা, আর এটা হচ্ছে মেইন মোনাস্ট্রিটা স্ট্রিট। হেভি লাগছে, ঝিরঝিরি বৃষ্টি পড়ছে, তার মাঝখানে একদম কাম অ্যান্ড পিসফুল একটা পরিবেশ। কি সুন্দর না? লোকজনের ভিড়টা কম বলে আর বেশি ভালো লাগছে বলো।
দেখুন আমরা যে প্রপার্টিটা আছি, এই প্রপার্টিটার ফ্রন্ট ভিউটা দেখুন কি সুন্দর না, দারুণ সাজিয়েছি সামনেটা। হোটেল গোল্ডেন ড্রাগন আরিটার ইস্ট সিকিম। আজকে আমরা উপরের দিককার রুমে চলে যাব। এতক্ষণ আমরা এই 204 205 নম্বরে ছিলাম। আর এই দিকে দেখুন এখানে পাশে একটা দাদার একটা ফেয়ার প্রাইস শপও আছে, একদম হোটেলের পাশেই রয়েছে। এখানে চিপস টিপস সব কিছু যাবতীয় জিনিসপত্র আছে এখানে। এখানে ফেয়ার প্রাইস শপ লেখা আছে কারণ কি এটা একটা রেশন দোকানের মতন এখানে, তো সব লোকজন আসে এখান থেকে চাল ডাল এসব নিতে, রেশনের মতন আর কি। সুন্দর জায়গা দেখুন, সব কিছু অ্যাভেলেবেল রয়েছে, টুকটাক লজেন্সও আছে। এই আমরা এখন আমাদের রুমটা চেঞ্জ করে নিয়েছি, চেঞ্জ করে এখানে যে ট্রিপল বেডরুম আছে 405 নম্বর রুম, সেখানে চলে এসেছি একদম টপ ফ্লোরে। এখানে আগে আসার কথা ছিল কিন্তু প্রথমে ওখানে চলে গেছিলাম আর কি অন্য রুমটায়। তো এই রুমে আমরা 3 জন হয়েও যাবো কারণ 3টে বেডও রয়েছে আর রুমটাও খুব সুন্দর, আপনাকে দেখাচ্ছি এবার ভালো করে। এই দেখুন এখান দিয়ে এন্ট্রান্স, আর এই হচ্ছে রুম। বিশাল বড় একটা কিং সাইজ বেড, ওদিকে একটা সিঙ্গেল বেডও আছে, আর ওই দিকে ব্যালকানিটা দেখাচ্ছি, তার আগে ঘরটা দেখিয়ে দিই। এইদিকে দেখুন টিভি রয়েছে, ওদিকে একটা বড় আয়না আছে, ওইদিকে একটা ছোট্ট বেড আছে, ওনার সিঙ্গেল বেড, ছোট্ট বলবো না, একজনের জন্য একদম পারফেক্ট। ওইখান দিয়ে উঠলেও কিন্তু সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। আর এই বেডটা যথেষ্ট বড়, দেখুন কিং সাইজ বেড পুরো, এরকম কফির মতন শেপে কেমন একটা টাওয়েলটাকে দিয়েছে, মাঝখানে মেডিমিক্স সাবান আছে। এই সাইডটা দেখিয়ে দিই, এই সাইডটাও খুব সুন্দর। এই দিকে একটা জানলা আছে দেখুন, এইখান দিয়ে কিন্তু এই সাইডটা দেখা যায়, যদিও এখানে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং চলছে, ভিউও আছে এদিক দিয়ে। এখানে বড় একটা ওয়ার্ড্রপ রয়েছে, বেশ বড় ওয়ার্ড্রপ, আর এর পাশে রয়েছে ওয়াশরুম লেখাও আছে আবার। এই যে ওয়াশরুমটা দেখিয়ে দিই, বেশ বড় ওয়াশরুম, বেশ সুন্দর একটু স্প্রে ট্রে করা আছে মনে হচ্ছে, গন্ধ খুব ভালো। ওদিকে রয়েছে কমোড, ওইদিকে রয়েছে গিজার, আর এইদিকে রয়েছে বেসিন। এবার রুমের সবচেয়ে ভালো পার্ট সেটা আপনাকে দেখাচ্ছি। এই দেখুন এই জানলা দিয়ে দৃশ্য দেখতে দেখতে চলে আসলাম ব্যালকানিতে। ওহো হেভি, এই ব্যালকানি ভিউটা আরও সুন্দর, নিচের ফ্লোরে তো ভালো ছিলই, এই ফ্লোর থেকে আরও সুন্দর লাগছে। আর এইদিকে দেখুন এখানে আরও হোটেল আছে, হোটেল লজ হোমস্টে রয়েছে। তো যেহেতু হাইটে চলে এসেছি, তো এইগুলোর একদম মাথাগুলো উপর দিয়েও কিন্তু ভিউ দেখতে পাওয়া যাচ্ছে, এটা নিচ থেকে ছিল না। আর এইখানে বাবা আর মা বসে আছে। আঙুল কেন দেখাচ্ছ ওর, কী হয়েছে? মা সানগ্লাস পরে বসে আছে সেই জন্য? আমি যখনই ভিডিও করি তখন মা বাবা দুজনে মিলে খুব করে আওয়াজ করে, করো না? কেমন লাগছে এই জায়গাটা? খুব সুন্দর। আরিটার আসলে একটা ছোট পাহাড়ি হ্যামলেট, যেটা সিকিমের ইস্ট পার্টে অবস্থিত। এখানে রয়েছে দারুণ সুন্দর সিনারি, সাথে লেক, নদী, মোনাস্ট্রি, আরও দারুণ কিছু জায়গা রয়েছে। আরিটার আসলে আরিটার লেক দর্শন কিন্তু একদম মিস করবেন না। তা বাদেও এখানকার যে প্রচুর গ্রাম আছে, সেই গ্রামগুলো ঘুরে ঘুরেও আপনাদের সময় কেটে যাবে। ম্যাক্সিমাম মানুষ আরিটারে কিন্তু একদিনই থাকেন, কিন্তু আপনারা চাইলে যদি একটু রিল্যাক্স ট্রিপ করতে চান তাহলে কিন্তু 2 নাইটও স্টে করতে পারেন। এই যে আমাদের দুপুরের খাবার চলে এসছে। খাবারগুলো কি কি আছে আমার বলে দাও। পনির দিয়ে কোনো একটা শাক দিয়ে একটু ঝোলা ঝোলা মতো করেছে, ডিমের ডালনা করেছে, এখানে ডাল, এখানে আলুর তরকারি, সঙ্গে ধনেপাতা দেওয়া আছে। এটা হচ্ছে মাছ, পাহাড়ে মাছ, এটা ভালো ব্যাপার তো। 7 কিলোমিটার না কত কিলোমিটার তলা থেকে নিয়ে এসছে বাজার থেকে, আজকে আনিয়েছে আমাদের জন্য, ভালো, বেশ ভালো। এখানে স্যালাড, আর এখানে পাপড়। বাহ, হ্যাঁ সুন্দর করেছে। আর গরম গরম রাইস খেয়ে নি ঠান্ডা হওয়ার আগে, সাজিয়ে দেয়। চলো শুরু করো। এখানে বসার জায়গাটাও সুন্দর, বাইরে সুন্দর ভিউ, আর খাওয়ার দাওয়ার একদম ভালো লাগছে বেশ। এদের প্রেজেন্টেশনটা, তারপর খাওয়ার দাওয়ার যে আইটেমগুলো সেগুলো বেশ ভালো, বলো খুব সুন্দর। মাছটা এখন মুখে দিই, ঝোলটা একটু আনকমন না? ডালটা দিয়ে পাঁপড়টা খুব ভালো খেলাম আমি, আর সবজিটা অন্যরকম ছিল, বলো। পাহাড়ে যে পনির কিন্তু কোথাও দেয় না, এখানে পনিরটাও দিচ্ছে, ভালো বলতে হবে। এই গ্রামটা এমনি বেশ সুন্দর, তো তাই ভাবছিলাম বিকেলবেলা আরেকটু বেরিয়ে একটু হেঁটে হেঁটে আশপাশটা ঘুরে বেড়াবো, কিন্তু আবার বৃষ্টি নেমে গেছে।
তো এখন এই বারান্দা থেকে বৃষ্টিটাই এনজয় করি। আর দুপুরে ভাবলাম একটু রেস্ট করবো, ঘুমাবো, ইচ্ছে করছে না, কারণ আজকেই লাস্ট। কালকে সকালবেলায় আবার চলে যাবো এনজেপিতে, আবার এনজেপি থেকে বন্দে ভারত করে আবার বাড়ির দিকে, আবার সেই গরম, আবার সেখান থেকে চলে যাবো হায়দ্রাবাদ। তো আবার দুঃখের দিন শুরু। তো সেই জন্য এখন ওটা এনজয় করি যতটা পারা যায়। ঘুম তো বাড়িতে গিয়েও যখন পারবো ঘুমিয়ে নেবো, আর রাত্রিবেলাও তো এখানে সেরকম কিছু করার থাকে তখন একটু ঘুমিয়ে নেবো। ঠিক আছে। পুরো পাহাড়ের মাথাগুলোতে দেখুন পুরো মেঘ, এই উপরে কালো মেঘ, এগুলো থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে। একটু আগে বিদ্যুতে চমকাচ্ছিল, আবার হাওয়া দেওয়ার পর কোন সময় যে মেঘ সরে যাবে সেটাও বোঝা যায় না। ওই দিকটা দেখুন সাদা সাদা হয়ে আছে, ওই দিকটা ক্লিয়ার হয়ে গেছে। এদিকে সূর্য কিন্তু মেঘের পেছনে লুকিয়ে আছে। এখন 4:30 মতন বাজে, এখনই লুকিয়ে পড়েছে। মেঘটা তাড়াতাড়ি কেটে গেলে আমিও একটু ঘুরতে বেরোবো, আপনাদেরকেও একটু গ্রামটা দেখাবো। একদম ছোট্ট গ্রাম, সেরকম কিছুই নেই। এই করছি, এইসব জায়গাগুলোই দেখছি, চারিপাশটা কেন সবুজ হয়ে গেছে, এটা দেখেই বেশ ভালো লাগছে। আপাতত এইটুকুই, একটু পরে স্ন্যাক্স দেবে হয়তো সন্ধে হলে, সেই স্ন্যাক্সটা আপনার দেখাবো। কালকে তো নুডলস খেয়ে নিয়েছিলাম, আজকে নর্মাল যে স্ন্যাক্সটা প্যাকেজে আছে সেটাই খাবো, তো আপনার সেটা দেখাবো। লাঞ্চও খুব ভালো করেছি, আশা করি ডিনারও খুব ভালো হবে। এই দেখুন আমাদের ইভিনিং স্ন্যাক্স চা চলে এসছে, আর এখানে একটা স্পেশাল আইটেম আছে, মোয়া। দিদি নাকি এটা বানিয়েছে। এখানকার মানুষজন এতটাই ভালো, এত গল্প গুজব করছি, সেই জন্য মনে হয় ওটা দিয়েছে 3 জনের জন্য 3টে। সাথে এটা মনে হচ্ছে একটু আলুর চপ টাইপের কিরকম একটা জিনিস বানিয়েছে, খেলে বুঝতে পারবো। আর সস দিয়েছে, আর 3 কাপ হচ্ছে দুধ চা। এখানে সব কিছু একদম টাইমে টাইমে, মোটামুটি 6টার মধ্যেই কিন্তু স্ন্যাক্স দিয়ে দেয়। এখন 5:45 বাজে, মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবই কিন্তু খুব টাইমে আর কি মেনটেন করেন ওনারা। গতকাল প্রচুর গেস্ট ছিল, আজকে আমরা একাই আছি, তাও কিন্তু সব ঠিকঠাক টাইমে পেয়ে যাচ্ছি, কোনো অসুবিধা হচ্ছে না। বাবাকে ঘুম থেকে তুলে এখন চপ খাওয়ানো হচ্ছে। এটা কি ওটা ডিমের চপ? ভেতরে কি হাফ ডিম দেওয়া আছে? কেমন বাবা? খুব ভালো, ভালো লাগছে? মা কেমন লাগছে? ভালো, তো আনকমন না? বাহ, সুন্দর করেছে। সুন্দর সুন্দর, চা দিয়ে বেশ জমে গেছে ব্যাপারটা। তো প্রথমে আলুর চপ ভেবেছিলাম, হ্যাঁ আমিও তাই ভেবেছিলাম। কামড় দিয়ে দেখি যে ডিম। বাহ, নাইস। আজকে রাতে ডিনারে ছিল চিকেন, আর ওভারঅল ডিনারটা কিন্তু বেশ ভালো ছিল। বাবা এখন রাত্রেবেলা ডিনার করে বেরিয়ে পড়েছে। বাবা কি করছো তুমি? হাঁটাহাঁটি করছি। ভালো লাগছে? তাহলে এই যে ট্যুর কিংডমের সাথে এই প্যাকেজটা বুক করে আসলে কোনো ঝঞ্ঝাট নেই, কিছু নেই, কেমন লাগলো তোমার? খুব সুন্দর গুলো, ভালো লাগলো। এই ঝঞ্ঝাটে ঘুরে গেলাম, খুব সুন্দর। গাড়ি হোটেলের কোনো ব্যাপার স্যাপার নেই। অবশ্য রাস্তায় দাঁড়িয়ে দেখাও তাকেই বলবো যে আবার ট্যুর কিংডম নিয়ে ঘুরে আসেন। আর এতদিন যে আমি ম্যানেজ করে দিতাম সেটা তো কিছু বলতে না তুমি? না, সেটা অনেক ঝঞ্ঝাট কম। ও আমারটা ঝঞ্ঝাট থাকে তোমার মনে হয়? ম্যানেজ করে গাড়ালি খেতাম আমরা, দেখেছো? এটা কি ঠিক বলো তো ব্যাপারটা? ট্যুর কিংডম কিন্তু আমাদের খুব উপকার করেছে। হ্যাঁ সেটা তো ঠিক, ঘোরার ব্যাপারে খুব সাহায্য করেছে। ঘোড়া কোনো টেনশন নিতে হয়নি। পোকা একটা, হ্যাঁ কোনো লোড নিতে হয় না আর কি। মানে কোনো সময় গাড়ি চেঞ্জ হলে, এই হলে সেই হলে সব কিছুই ওরা আর কি দেখে নেয়। এটা একটা হিসেব ভালো। আর হোটেলগুলো নিজেদের অপশান দেওয়া যায় যে কীরকম টাইপের ওইতে থাকবো, সেইগুলো অপশানগুলো দিয়ে দেয়, দেখে নিতে পারি। ভালো কিন্তু এটা, এইটা তো আমার খুব ভালো লেগেছে। এর বাইরের, হ্যাঁ এর বাইরের ডিজাইনটাও খুব সুন্দর। গোল্ডেন ড্রাগনটা খুব সুন্দর। হ্যাঁ এটা খুব সুন্দর, খুব সুন্দর। এখানে পরেও পারলে আসবো, ভালো বেশ। খুব সুন্দর। দিদিকে ফিডব্যাকটাও দিয়ে দিলাম, যেটা ওয়াইফাইটা করে নিতে পারলে খুব ভালো হয়। আর যিনি বারান্দায় একটা করে চেয়ার, সেটা এখনই করে দিয়েছে। বাকি সবই ঠিক আছে, খাওয়ার দাওয়া সব কিছু টাইমে টাইমে। কিন্তু এখানে এসে যদি, হ্যাঁ পরিবেশনও হলো, কিন্তু আমরা এখানে এসে যদি 10টা-11টায় খাবো প্ল্যান করি, ওইটা করলে কিন্তু হবে না, এটা উচিতও না। নিয়ম মাফিক, হ্যাঁ যেমনি এখনই শুয়ে পড়বে 8:30টার মধ্যে খাওয়া হয়ে যায়। ঠিক, ঠিকই। মর্নিং টি মধ্যে বোধহয় ওরা শুয়ে পড়ে। হ্যাঁ মর্নিং টি 7টায় চলে আসে, তো সকালে উঠে এগুলো করতে হয় না, এটা ভাবতে হবে। গুড মর্নিং সবাইকে ফ্রম আরিটার ইন ইস্ট সিকিম। টু বি স্পেসিফিক, আমরা এখন রয়েছি সিল্ক রুটে, আর আজকে আমাদের ফাইনাল ডে আরিটারে। আজকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি সকাল সকাল। এইখান থেকে এনজেপি যাব, এনজেপির থেকে আমাদের রয়েছে বন্দে ভারত, আর এখান থেকে মোটামুটি ডিস্টেন্স হচ্ছে 105 কিলোমিটার। তাই সকাল সকাল বেরিয়ে যাবো, ধরুন 8টা সাড়ে 8টার মধ্যে। এখানে রাস্তায় নেই, কার্পেটিংও চলছে, তো তাড়াতাড়ি হয়তো রাস্তা বন্ধ করে দেবে, নিচের দিকে নেই, প্রচুর জ্যাম হয়, সেই জন্য তো তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি। ইচ্ছে তো করা সারা জীবনই পাহাড়ে থেকে যাওয়ার, কিন্তু সেই অপশান নেই, তাই যাওয়া যাক। এখন ব্রেকফাস্টটা সেরে নিয়ে বেরিয়ে পড়বো। দুর্দান্ত এক্সপিরিয়েন্স ছিল এখানকার যে হোটেলটা ছিল, বা এখন হোমস্টেই হয়ে গেছে এটা কিন্তু এক্সপিরিয়েন্সটা দারুণ ছিল। তো আপনারা যখন আসবেন, ট্যুর প্যাকেজ যদি বুক করেন ট্যুর কিংডমের থেকে, খুব ভালো এক্সপিরিয়েন্স সেটাও।
ওনারাই সব কিছু করে দিয়েছেন, মাঝে মাঝে খোঁজও নিয়েছে, গাড়ি চেঞ্জ, হোটেল, কোনো হেডেক নেই। তো ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো। মা বাবার থেকেও পরে জানবো, আগেও হয়তো বলেছি আপনাদের। তো চট করে ব্রেকফাস্ট করে নিই বেরিয়ে পড়ি। রাস্তায় যদি কিছু সুন্দর দৃশ্য পাই সেটাও নিশ্চয়ই দেখাবো। এই যে আমাদের সকাল সকাল ব্রেকফাস্ট চলে এসছে। আজকে হচ্ছে আলুর পরোটাই, দেখুন আলুর পরোটা, দই আর ডাল। এই দিদি একদম কম কম তেল দিয়ে বানিয়ে দিয়েছে। সকাল সকাল এটা খেয়ে আমরা বেরিয়ে পড়বো। হেভি বলো, এখানে ওভারঅল খুব ভালোই কাটালাম, তাই না? আলুর পরোটা প্যাক করেছিল, প্যাক করে নিয়েছো? দুটো প্যাক করে নিয়েছি। আমি খেয়ে নিয়েছি, হ্যাঁ লোয়ে পড়ে দুটো খেয়ে নিয়েছে, আমরা একটা একটা করে প্যাক করে নিয়েছি। আর একটা বাঁধাকপি এই বাগানে, বাহ কি সুন্দর। এই ব্যাগটা যে অত ভারী করে তুমি নিয়ে যাবে, কে টানবে এটা? আমি টানবো, দিদিকে ভালো বলতে হবে, সুন্দর দিল। এদিকে দেখিয়ে দিই, এই যে দিদি হচ্ছে এখানকার ওনার। দিদি কিন্তু দিয়ে দিয়েছে আমাদের এটা, খুব ভালো সার্ভিস, সব কিছু খুব ভালো, দারুণ স্টে ছিল, খাওয়া দাওয়া খুব ভালো, ওনাদের সার্ভিস খুব ভালো। তো আপনারা এখানে নিশ্চয়ই আসবেন। ট্যুর কিংডমের থেকে বুক করলে বলবেন যে এখানে থাকবো। ফ্রন্ট ফেসিং রুমগুলো খুবই ভালো, 6 রুম হ্যাঁ না ইস সাইড में? হ্যাঁ, তো 6টা রুম আছে আর কি ফ্রন্ট ফেসিং। খুব সুন্দর জায়গা, আসবেন নিশ্চয়ই। দুর্দান্ত সুন্দর ছিল আমাদের ওভারঅল কাস্টমাইজড সিকিম ট্যুর। আর এখন আরিটার থেকে বেরিয়ে আমাদের এগিয়ে যাওয়ার পালা এনজেপি স্টেশনের দিকে। আর তার সাথে এই সিকিম সিরিজ এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সাথে নতুন ভিডিও আর নতুন ট্রাভেল সিরিজ নিয়ে। তাই স্টে টিউন টু সৌরদীপ অ্যাডভেঞ্চার্স। এইখানে দেখুন একটা গণেশ মন্দির আছে, বিশাল বড় গণেশ মন্দির ওইখানে। এই রাস্তার উপরেই পড়ে, চাইলে এখানে যেতে পারেন। এই দেখুন, এটা এনজেপি যাওয়ার পথেই কিন্তু পড়ছে। এই দেখুন ঋষিখোলা, এটা কি সুন্দর, ড্রিম অ্যাডভেঞ্চার আইল্যান্ড, দারুণ। পরে এক সময় এসে থাকবো, কমেন্ট করে জানাবেন ঋষিখোলা দেখতে চান কিনা। আশা করি আপনাদের এই গোটা ট্রাভেল সিরিজটা খুব ভালো লেগেছে। তাও যদি কোনো প্রশ্ন, কোনো কোয়েরিজ থাকে সেটা কিন্তু কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর ভিডিওটা শেষ করার আগে সে একটা কথা আবারও বলবো, আপনারা সকলে ভালো থাকবেন আর ঘুরতে থাকবেন, কারণ মনে রাখবেন জীবন কিন্তু একটাই।